আমি মোহাম্মদ কবির সন্দুল্লাহ, সত্যাত্মকারী ন্যাশনাল ফার্মেসি। বিগত তিন দিন আগে আমার দোকান থেকে একটা ঔষধ ফার্স্টবিটা নামে একটা ঔষধ, এইটা কোম্পানির কাছ থেকে কেনা আসে 75 টাকা। ওইটার গায়ে লেখা আছে এমআরপি দেওয়া আছে 360 টাকা। এই 360 টাকা এমআরপি দেওয়ার কারণে আমি ওই মালটা 200 টাকা বিক্রি করি। 200 টাকা বিক্রি করার পর সমিতির কাছে কে জানি অভিযোগ, কে বা কারা অভিযোগ করছে, সমিতি আমার আইয়া আমার দোকান বন্ধ করতে বলে। আমি দোকান বন্ধ না করলে সমিতির লোকজন ঔষধ ব্যবসা রিপ্রেজেন্টেটিভ সমিতির কাছে একটা লিখিত দেয় নাই, মৌখিক একটা বক্তব্য দেওয়ায় আমার দোকানে যাতে কোনো কোম্পানি ঔষধে বিক্রয় না করে, এবং আমি যে কোম্পানির প্রোডাক্টগুলো বিক্রি করি সম্পূর্ণ সরকারের নিবন্ধিত এবং বৈধ ঔষধ, এখানে কোনো গোঁজামিল নাই। এবং আমি যে ঔষধটা বিক্রি করছি এটাও সরকারের নিবন্ধিত বৈধ ঔষধ, আমার কাছে তার ইনভয়েস কপি আছে। এবং তারা আমি দোকান বন্ধ না করায় তারা ক্ষিপ্ত হইয়া রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন আমার ঔষধ না দেওয়ায় আমি পার্সেন্টেজে ঔষধ বিক্রি করি, যেহেতু ভোক্তাদের সুবিধার্থে, যেহেতু আমাদের সেবামূলক প্রতিষ্ঠান, অতএব আমাদের ৫-৫০ বছরের ঐতিহ্যবাহী ফার্মেসি, আমার বাবার থেকে আমি আসছি। এইখানে আমরা আমাদের সুনামের সহিত আমরা ব্যবসা পরিচালনা করছি এই ৫-৫০ বছর যাবৎ। কিন্তু কতিপয় ঔষধ ব্যবসায়ী সমিতিতে ঢুকিয়া কতিপয় দুষ্কৃতিকারী তারা অধিক মুনাফা লাভের আশায় আমাদেরকে চাপ প্রয়োগ করার জন্য সেই সিদ্ধান্ত উপনীত হয়েছে। আমি যাহাতে এই প্রতিকার পাইতে পারি তার সকল প্রকার প্রশাসনিক এবং পিওনো সাহেব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আমার আকুল আবেদন, যাতে আমি এর প্রতিকার পাইতে পারি এবং যারা এই সিদ্ধান্ত নিচ্ছে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তারও আমি আশা করি।